1 মাস কয়েকদিন হলো বোধহয় এই ঘরটার বিছানা আমি এখন তুলছি, না হলে বাবা জিনিসে কারো হাত দিয়ে দিত না, ঠিক আছে। বিছানা থেকে মশারি সব কিছু নিজেই পাটাপাট করতো। তো এখন যেহেতু মা রাত্রিবেলা এখানে শোয়, মা আর মিস্টার মুখার্জি, তো সেহেতু আমি এখন এটাকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি। সকালে এসে ভাঁজ টাজ করে আর কি রাখছি টুকটাক। আর আমরা মেয়েরা তো একটা কাজ করতে এসে দেখবেন 10টা কাজ চোখে পড়ে গেছে। যেরকম দেখলাম এখানে ধূপের দানিতে ধূপের যে ইয়েগুলো পাউডারগুলো আছে সেগুলো পুরো ভর্তি হয়ে রয়েছে। তো এখানটা একটু ক্লিন করে নিলাম। আর অনেক দিন ধরে বাবার ফটোটা চেয়ারে রাখা আছে। তো নর্থ ডিরেকশনে যে কোনো পরলোক গমন করেছে এরকম কোনো ব্যক্তির ফটো নর্থ ডিরেকশনেই রাখতে বলে, অন্য কোথাও রাখতে বারণ করে। সেই জন্য ভাবছি ওই ডিরেকশন থেকে সরিয়ে আমি বাবারই যে টেবিলটা বাবা ইউজ করতো সেই টেবিলের ওপরই বাবার ফটোটা রাখবো। ওই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন এবার এই ঘরটা এলাম ঝাড়াঝুড়ি করতে। আমার না মাঝখানে 10 দিন এরকম নিয়ম ছিল যে বিছানা ঝাড়া চলবে না, ঘর ঝাড়াও চলবে না, তো সেইটা আমার মাথায় রয়ে গেছে, এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, যেহেতু 2-3 দিন নদীর পড়াশোনা হয়নি, তো সোমা ম্যাম বলেছে আজকে 10টার সময় আসবে, এখন বাজছে 9টা। নদীকে ব্রাশ করতে পাঠিয়েছি, আমি ওরা একটু টিফিনটা রেডি করে নেবো, ওকে খাইয়ে দাইয়ে একবারে পড়তে বসাবো, তারপরে আমি আমার বাকি কাজ করব। নদীর জন্য খাবার করতে এলাম, তখনই আমার মনে হলো আমার এনার্জি ড্রিঙ্ক কিনে হয়, মানে চা। তো আমি 11-র এই মাল্টিকুক কেটেলটা অনেক দিন ইউজ করিনি, আর এরকম একটা ডিভাইস না বেশি দিন ফেলে রাখলে কিন্তু মানে জিনিসটা ভালোভাবে কাজ করে না। তো যে কোনো ডিভাইস ইউজ করলে অবশ্যই সেটাকে রেগুলার বেসিসে ইউজ করবেন, তাহলে জিনিসটা ভালো থাকে। আর এই কেটেলটা আসে একটা স্টিমারের সাথে, যেটার 1.2 লিটার ইনার পট ক্যাপাসিটি আছে, ডাবল লেয়ার বডি, ভ্যারিয়েবল টেম্পারেচার সেটিং, ওয়াইড মাউথ, যেখানে বয়লিং, স্টিমিং, টি, কফি, এগ, ভেজিটেবলস সমস্ত কিছু বয়েল করে সুন্দরভাবে খেতে পারবেন। 600 ওয়াটের আছে অ্যান্ড সি গ্রিন কালারের। প্রোডাক্ট আমি ট্যাগ তো করেই দেবো, সাথে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। চা আমার এখানে রেডি, এবার মারি বিস্কুটে 2টো বাটার লাগিয়ে চলে যাবো পরে। নদীকে খাবার টাবার খাইয়ে আমি এই ঘরে এসে বসে আছি, ম্যাম ওই ঘরে পড়াচ্ছে, মিঠু দিয়ে এসেছে। আমার ফুটগুলো যে করবো না, মানে আইব্রো ঠিকঠাক নেই, আপার লিপস এরকম হয়ে রয়েছে, এগুলো করলে তো হয় না। যখন প্রফেশনাল শ্যুট করি আর কি, তখন একটু নিজেকে ঠিকঠাক করে রাখতে হয়, তো সেই জন্য মিঠু দিয়ে এসেছে আমাকে একটু ঠিকঠাক করতে আর কি। বডিতে ট্যান পড়েছে, তার মানে বলার কথা নেই, অসম্ভব ট্যান। এখন গাছের পেছনে চর্চা করতে করতে আরও বেশি ট্যান পড়ে যাচ্ছে। এবারে ভেবেছি যে একদম সন্ধেবেলা ছাড়া বা বিকেলে বেলা ছাড়া আমি আর গাছের পেছনে লাগবো না। আমি বলেছিলাম মিঠু দিকে আমার মাঝখানে ভুরু রাখতে, মাঝখানে ভুরু নেই তো আমার, খুব পাতলা, মানে একটা দাঁড়া। এইটা হচ্ছে আমার একটা জিনিস এসেছে, ঠিক আছে, এটা কি জিনিস আপনাদের পরে দেখাচ্ছি, বুঝতে পারছো কি কি জিনিস ওটা? কোনটা? হ্যাঁ না বুঝতে পারোনি তো, এর পরে যেদিন আসবে সেদিন বুঝতে পারবে। তুমি দেখবে কেমন করে খাচ্ছে দানা, পাখি কেমন করে দানা খাচ্ছে আমি দেখবো। ঠিক আছে দেখবে। হ্যাঙ্গিং করার জন্য ওই জায়গাটা বেস্ট লাগছে, ওখানেই ঝোলাবো, দেখি। হ্যাঁ, এটা তুমি ঠিক আইডিয়া ভেবেছো। হ্যাঁ, খাবারটা খাবে কি করে? ওই তো এখানে দেয়া আছে ওদের মুখ। উই 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 পড়বে না, ঠিক আছে, এই এতটা লেভেল পর্যন্ত পড়বে। পুরোই তো পড়ে গেল। অবস্থা করলে ঝোলটা প্রায় সবাই পরোটা খাবে তো। দেখুন কি সুন্দর লাগিয়ে দিয়েছি, এখান থেকে খাবার খায় কিনা আগে সেটা দেখতে হবে। চুপি দেখতে হবে ওরা আদৌ পাখিটা, মানে পাখিরা খায় কিনা। এখানে প্রচুর পাখি আসে, নানান ধরনের পাখি, তো খেলে ভালো আবার আনাবো, আর না খেলে আর কি করবো। ওরা নকুলদানা খায়, তো নকুলদানার জন্য আমি বেকার নকুলদানা খাবে, দেখি এটা খাই কিনা, এটা এই জন্যই অর্ডার করলাম। আর এখানে প্রচুর গাছ আমার এসে গেছে, সেই গাছগুলো আমি পটিং করবো। যে বালতিটা ইউজ করা হয় না, ঠিক আছে, তো এই বালতিটার মধ্যেই ভাবছি লাগাবো একটা গাছ। ছোট্টবেলা থেকে আমার গাছপালা লাগানোর ভীষণ শখ। আমি না ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি যে বাড়িতে থাকবো সেই বাড়িটার সামনে যদি একটা জাম গাছ থাকতো কত ভালো হতো, আমি ছাদ থেকে জাম পেড়ে পেড়ে খেতাম। তো সেই স্বপ্নটা অলরেডি আমার পূরণ হয়ে গেছে, আমার জাম গাছও রয়েছে এই বাড়ির সামনে, সাথে জাম ধরতেও শুরু করেছে আগের বছর থেকে। মেবি ছাদ থেকে পারতে গেলে আরও বেশ কিছুটা বছর আমাকে ওয়েট করতে হবে। এখানে একটা গাছ লাগিয়ে দিলাম, এটা হবে, বড় হোক। power of your দি পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, বুঝলি? আজকে রান্নাতে আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম যে খেটে শাক, সেটা হয়েছে রসুন দিয়ে, একটু আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল কাদা কাদা মতো হয়, অনেক জায়গায় আবার ভাজা খায়, ভাজা খেতেও আমার ভালো লাগে, ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে খেতে ভালো লাগে, পাট শাক বা খেটে শাকের বড়া খেতে খুব ভালো লাগে। আপনারা যদি পাট শাকের আর অন্য কোনো রেসিপি জানেন অবশ্যই কমেন্টে জানান। যদি এটা পাট না, এটা খেটে, এটা আবার এখানে পাওয়া যায় না, জানেন তো, এখানে শুধু পাট শাকই পাওয়া যায়। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উঠে দেখলাম যে পাখিরা খাওয়া দাওয়া করেনি। আমার মনে হয় এটা ওদের মানে বুঝতেই টাইম লাগবে, আরও কিছুদিন টাইম লাগবে যে এটা কী জিনিসটা আলটিমেটলি। ওরা তো বাইরে থাকে, ওইসব চিনে না।
হ্যাঁ, ওরা বাইরে থাকে, ওরা নিজেদের খাবার নিজেরা খায়, সে ওরা জানে না এই জিনিসগুলো কি, ওই জন্যই ওরা খাচ্ছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, মোটামুটি পটিংয়ের জন্য বলে দিই, এই 3টে গাছ আমি পটিং করে দিয়েছি, তার মধ্যে একটাই জানি যে এটা আঙুরের চারা, বাকি দুটো কি ফুলের গাছ না কি গাছ আমি বুঝতে পারছি না সত্যি কথা বলতে। কি এটা মনে হচ্ছে ফুরুষ ফুল হবে মনে হয়, পার্পল ওয়াইন নাকি কিছু একটা বলে, এটা ফুরুষ ফুল হবে, আর এটা তো গ্রেপ, আর ওটা কি আমি জানি না। আর একটা জিনিস দেখাই, এটা পটিং করিনি, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের চারা, ঠিক আছে? তো ওই যে একজনের প্রিয় ফল ড্রাগন ফ্রুট, ডালটা হয় জানি না বাবা কি হবে। আর এই রাবার প্ল্যান্টটাকে আমি বেঁধে দিয়েছি ভালো করে, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল ওই জন্য। চলো উপরে যাই, এডিট করতে হবে। মুখার্জি বেরিয়ে গেল অফিসে, আংশুর মাসে সুরতদি সবাই চলে গেছে। সুরতদি এই কদিন একটু থাকবে না আর কি, মানে সুরতদি আসবে, রান্না করে দিয়ে চলে যাবে, যেহেতু বাড়িতে ছেলে আছে, ছেলে চলে গেলে আবার যেরকম টাইমে মানে আমরা সারাদিনের জন্য কন্ট্যাক্ট করেছি, মানে সারাদিন সারা রাত থাকবে। বাড়ি ফিরে যে ডিজাস্টারটা হলো সেটা হলো টিভি গেছে খারাপ হয়ে, জানি না কেন। টিভিটা অন করলাম, দেখলাম শুধু আওয়াজ আসছে, টিভিতে কোনো মানে পিকচার নেই, দিয়ে আবার ওদেরকে ফোন করতে হবে। ঠিক আছে, তুমি পড়ো না, 11 তারিখ তো পরীক্ষা, পড়। এদের দেখুন পুরো মেঘ করে এসছে, নদীকে দিতে যাচ্ছে আমি ক্যারাটে ক্লাসে, ওইদিকে না পার্কে, নদী পার্কে, জানি না এক্ষুনি বৃষ্টি নামবে। কি ক্লাস করবি তোরা? নদীকে ক্যারাটে ক্লাসে তো নিয়ে গেলাম, সব বাচ্চারাও এসেছিলো, কিন্তু ঢুকতে তর নেই, এত ঝড় ধুলো বালি চোখে মুখে এসে। তো স্যার বললেন যে তোমরা আজকে চলে যাও, আজকে দিনটা ক্যান্সেল হোক। তার মধ্যে আবার কমিউনিটি হলে চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্যই আমরা দৌড় মেরে বাড়ি ঢুকে গেছি। ওয়েদারটা জাস্ট দেখুন, এরকম পাগলা ঝড়ের পরে যে হারে বৃষ্টি নামলো সেটা তো আর কিছু বলারই নেই। ওই ভয়েতেই ওয়েদার ফোরকাস্টে ছিল যে এখন 2-3 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হবে, তো সেই জন্যই আমি ভয়েতে না গাছে জল দিইনি, ঠিকই করেছিলাম। তো বাড়িতে এসে দেখলাম একটা দুধের প্যাকেট আছে, তো দুধের প্যাকেটটা বেশ ভালো করে দুধটা জাল দিয়ে একটু ঘন ঘন দুধের চা করব, সাথে একটু চিড়ে ভাজছি। এই চিড়েটা না আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অনেক খেতেন আগে, যখন দাঁতের প্রবলেম ছিল না, এখন তো বয়সটা বেশি হয়ে গিয়ে দাঁতে চেবাতে পারে না, ইনফ্যাক্ট আমাদেরও চেবাতে কষ্ট হয়, অনেকক্ষণ ধরে চেবাতে দেখবেন মাড়িতে ব্যথা হয়ে যায়। এই পেঁয়াজ দিয়ে বাটার দিয়ে বাদাম দিয়ে চিড়েটা আমার শাশুড়ি মা ভাজতেন, তো সেটাই এখন ভাজছি। শাশুড়ি মা বললো যে একটু ইয়ে করে ভাজবি, একটু বেশ মুড়মুড়ে করে ভাজবি যাতে চেবাতে সুবিধা হয়। তার মধ্যে আমি যেটা করেছি, একটু ওই চানা ডাল যে হয় না, চানা ডালটা একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি, আরও একটু ক্রিস্পি লাগে, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে। আমরা তো খেলামই, সাথে মিস্টার মুখার্জির জন্য একটু তুলে রাখলাম, ও বলেছিল যে তাড়াতাড়ি আসবে, কিন্তু এই তো বৃষ্টি ওয়েদার, জানি না কত দেরি হবে। তার উপর আবার গাড়ি নিয়ে গেছে, আজকে বাইক নিয়ে যায়নি, বাইক নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা মাকে দিয়ে আসি। বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য ধুনোটা দেওয়া হয়নি, আমি রেগুলার বেসিসে বাড়িতে ধুনো দিই। তো এই ধুনো দিতেও আমার শ্বশুরমশাই বিয়ের প্রথম তখন আমরা রেন্টেড ফ্ল্যাটে ছিলাম, তো উনি আমাদের সব রুমে ঘুরে ঘুরে ধুনো দিতেন। তারপরে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল ধুনো দেওয়াটা, আর আমি যখন বাড়িতে না থাকতাম না, শ্বশুরমশাই সন্ধে দিতেন, এখন শাশুড়ি মা দেয় আর কি। এবার তো চাটা খেয়ে ওপরে উঠলাম, কারেন্ট তো নেই, ইনভার্টারেই চলছে, তো জানলা ফালাগুলো সব খুলে দিলাম, বাইরে থেকে বেশ সুন্দর একটা হাওয়া আসছে, পুরো চারদিকটা হালকা হয়ে গেছে। নদীকে পড়তে বসিয়েছি, ওকে একটু পড়িয়ে তারপরে আমি আবার কাজ করব। এই এত বড় একটা পার্সেলের মধ্যে কি আছে বলুন তো? আজকাল সব কিছুই অনলাইনে পাওয়া যায়, জানেন তো, যেটা পাওয়ার কথা নয় সেটাও। যেরকম প্লান্টের জন্য তো স্ট্যান্ড আছে, যেটাতে নিচে এটা পরিষ্কার থাকে, ছাদ সুরক্ষিত থাকে, ড্যাম হয় না, চান্সেস কম থাকে, তো সেরকম আমাদের হাতের সামনে যাদের ভীষণ ওই কি বলে গার্ড, সাপোর্ট, প্ল্যান্টের সাপোর্টের জন্য যে ধরনের জিনিস দরকার সেগুলো থাকে না সবসময়। আমার কাছে আছে কিছু, বাট হাইটগুলো শর্ট, তো সেই জন্য ভাবলাম এই প্ল্যান্ট গার্ড নিয়ে আসা যায়, যেটা দেখতে ভীষণ সুন্দর। আপনাদের দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে প্ল্যান্ট গার্ড। বিশেষ করে কোনো ধরনের ফুল, আমি বলবো না এটার মধ্যে উচ্ছে শশা এসব দিতে পারেন, বাট ভালো লাগবে না যদি ফুল যেগুলো লতিয়ে ওঠে, লাইক অপরাজিতা, জুঁই ফুল, বেল ফুলটা তো এমনি দাঁড়িয়ে থাকতে পারে, শ্রাব ওইগুলো, তো মানে যেগুলো লতিয়ে ওঠে সেই ধরনের ফুল এরকম ভাবে গার্ডের মধ্যে দিন, খুব সুন্দর লাগবে। তো চলুন এটা কোনো কাজে লাগবে না, তো চলুন এটা উপরে গিয়ে এটাকে আমি সুন্দরভাবে প্লেস করব, কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ারও করব। চলুন, এই যে অপরাজিতা গাছটা, এটা একা একা উঠতে পারবে না, এটার জন্য একটু সাপোর্ট দরকার। এই জবা গাছগুলো তো সাপোর্ট দরকার নেই, তো এইটাতে আমি সাপোর্টটা দেবো। এই দেখুন এটা কি সুন্দর এর মধ্যে ঢুকে গেছে, তো এটাকে জাস্ট একটু প্রেস করে দিলেই বাকিটা পুরো মাটিতে ঢুকে যাবে, আর এটা সাপোর্ট দিতে পারবে এই অপরাজিতা গাছটাকে, এটা ধরেই উঠবে উপরে। একটু মাঝে মাঝে প্রুনিং করে দিতে হবে, না হলে অসুবিধা হবে, ঝাঁকড়া হবে না, আর বেশি বাড়লে না উপর থেকে কেটে দিতে হবে।
এই দেখুন আরামবাগ যাওয়ার সময় উচ্ছের বীজ লাগিয়ে গেছিলাম এটাতে, কি সুন্দর চারা বেরিয়ে গেছে 3টে। তো এটার জন্য আমার বড় পট দরকার, কারণ আমি 3টে একসাথে প্লান্ট করব, কারণ অল্প উচ্ছে পেয়ে লাভ নেই, একসাথে অনেকগুলো উচ্ছে চাই আমার। সেই জন্য এটা আমি গ্রো ব্যাগে গ্রো করব। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রীতিমতো বিশাল বৃষ্টি হয়েছে, কিন্তু দেখুন একটা টবেও কিন্তু জল আটকে নেই, মানে প্রত্যেকটাই ড্রেনেজ কিন্তু সিস্টেম ভালো আছে। ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে কিন্তু গাছ হওয়া খুব মুশকিল। দেখুন প্রত্যেকটাতে, একটাতেও কিন্তু জল দাঁড়িয়ে নেই, সব কটাতেই দেখুন। আর আমার জুঁই ফুলে কত কুড়ি এসেছে, এই জুঁই ফুলেরও সাপোর্ট লাগবে, এটাতেও আমি একটা দেবো সাপোর্ট। এটা কি উঠিয়ে ফেলতে হবে না? ওটা তুলে নিন। মুখার্জির গাড়ি ঢুকছে, আমরা ছাদে, এই যে আমরা ছাদে গাছ লাগাচ্ছি আর ও ঢুকছে, দেখলি দেখলি? কথা বললেই হাজির। রাত পোহালেই সানডে, সানডে বাদ দিলেই মানডে, মানডের দিনে ভোটের রেজাল্ট আউট। যদিও এই মানডেতে আমার নদীতে স্কুল নেই, সবারই ছুটি বেশিরভাগ, টিউসডে থেকে ওদের কন্টিনিউ হবে। ওকে, তো আমার সময় এসে গেছে, এটার যতদূর পড়ে রেখেছিলাম আমি দাগ দিয়ে রেখেছি, তো নেক্সট পার্ট থেকে পড়া শুরু করব। তো আর কি, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, কালকে সানডে স্পেশাল ব্লগ, অবশ্যই সানডে স্পেশাল লাঞ্চের রেসিপি তো থাকবেই থাকবে। তো সানডেতে আপনাদের কি কি প্লটিং আছে, মানে কোথায় ঘুরতে যাচ্ছেন বা কি কি বানাচ্ছেন, অবশ্যই আমাকে এই ব্লগটাতে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আজকে আপনাদের স্পেশাল রেসিপি কি হয়েছে। অনেকে এরকম থাকে যারা ওয়ার্কিং পার্সন আছেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, তারা কি করে, পুরো তো সপ্তাহটা হেক্টিক যায়, তো চায় যে সানডেটা একটু হালকা ফুলকার মধ্যে যাবে, মানে একটু ফেনা ভাত বা ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নেবে, দিয়ে বাইরে যাবে, বাইরে গিয়ে লাঞ্চ করবে বা বাইরে গিয়ে ডিনার করবে, এরকমও কিছু কিছু থাকে। তো সবারই তো সব রকম এক্সপিরিয়েন্স শুনতে ভালো লাগবে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ওকে, তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি। নিচে খেতে দিয়ে দিয়েছি, মিস্টার মুখার্জি খাচ্ছে পরোটা, তরকারি, চা, আর বাইরে গেছে কারেন্ট আবার, মানে সন্ধ্যে থেকে তো কারেন্ট অফ ছিল, আবার কারেন্ট অফ হয়ে গেছে। গুড নাইট।